কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে ঠকতে হয়, এই সত্যটা মানুষ দেরিতে বোঝে। কিছু মানুষ গুরুত্বের পেছনে ছুটে, আর কিছু মানুষ গুরুত্ব দিয়েই হেরে যায়। মানুষ তাক্তি মূল্য দিতে জানে না, উপস্থিতিকে ধরে নেয় স্বাভাবিক বলে। যখন কেউ ধীরে ধীরে সরে যায়, তখন শূন্যতার হিসাব শুরু হয়। হারানোর পর কান্না আসে, কিন্তু তখন আর কিছু করার থাকে না। কারণ সুখ কখনো দেরিতে বোঝা যায় না, সুখ বোঝার জন্য সময় থাকতে হয়। মানুষ আসলেই জানে না মানুষের সুখ কোথায় লুকিয়ে থাকে। থাকতে যে মূল্য দিতে শেখে, সেই মানুষই সুখের মানে বোঝে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবে। সকাল সকাল আজকে মাছের বাজার করা হয়েছে। ফ্রিজে একদমই মাছ ছিল না, আর রোজার বাজারও করা হয়নি। এতদিন যে মাছ ছিল ফ্রিজে, সেগুলোই খাওয়া হয়েছে রোজার মধ্যে আর কি। শুধু মাংস কিনে আনা হয়েছিল, একটা মাছ শুধু কেটে আনা হয়েছে, আর বাকি মাছগুলো আমাকে কাটতে হবে। ওয়াসির বাবাও কিন্তু আমার সাথে কেটে দিচ্ছিল মাছ। দুজনে মিলে মাছগুলো কেটে নিয়েছি বিদায় অনেকটা তাড়াতাড়ি হয়েছে, নইলে আমার একা একা কাটতে অনেকটা সময় লাগতো। আর দুপুরবেলায় ভাবলাম সাগুদানের একটু পায়েস রান্না করি। এই পায়েসটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার কাছে এবং আমার ছেলের কাছে। আর আপনাদের ভাইয়া তেমন পায়েস পছন্দ করে না। এই পায়েসটা রান্না করাও কিন্তু খুব সহজ। প্রথমে কিন্তু আমি দুধের সাথে তেজপাতা, লবঙ্গ, এলাচ আর কিশমিশ একসাথে দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। যখন দুধটা ফুটে উঠেছে, তখন এর মধ্যে আমি সাগুদানাগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ জাল করার পর সাগুদানাগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি চিনি দিয়েছি, কিছু বাদাম কুচি দিয়ে আমি উঠিয়ে নিয়েছি। একটু পাতলা করে উঠিয়ে নিয়েছি, পরবর্তীতে ঠান্ডা হলে দেখা যায় অনেকটা ঘন হয় আর কি। আর এই সাগুদানার পায়েসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই আমার কাছে খুবই ভালো লাগে। গরম গরম উঠিয়ে রেখেছি ঠিকই, তবে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম অল্প একটু আমার জন্য আলাদা করে। আমি প্রতিদিনই 3টা সাড়ে 3টার দিকে দুপুরে রান্না বান্নার জন্য সবকিছু রেডি করে রেখে দেয়। আজকে লাউ রান্না করব শোল মাছ দিয়ে, সাথে মিষ্টি কুমড়া ভাজি করব। গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম, সেটাও অল্প রয়ে গেছে। মানে প্রতিদিন যা রান্না করি অল্প অল্প রয়ে যায় দুজন মানুষের রান্না। আর ইফতার খাওয়ার পর আমরা দুজনে কেউ রাতের বেলা ভাত খাই না, একেবারে আর কি ভোর রাতে খাওয়া হয়। যে তরকারি রান্না করি সবকিছু অল্প অল্প করে রয়ে যায়। আর ওয়াসির জন্য আলাদা করে তরকারি রান্না করি, ভাত তো থেকে যায়। যে ভাত রান্না করি আমাদের থেকে হটপটের মধ্যে রেখে দিলে ভাতটা গরম থাকে। সকালের দিকে ওকে একটা গোলা রুটি বানিয়ে দিই, সকালের নাস্তা রুটি খায়, আর দুপুরবেলা ভাত খাই। রাতের বেলা আবারও ওর জন্য অল্প একটু ভাত রান্না। লাউ রান্না করার জন্য 4 পিস শোল মাছ এপাশ ওপাশ হালকা একটু ভেজে উঠিয়ে নিয়েছি। একই কড়াই কিন্তু আমি মিষ্টি কুমড়া ভাজিটাও বসিয়ে দিচ্ছি, তার ভিতরে ইফতারটাও রেডি করে নিয়েছি। আজকে বিটরুটের জুসটা বানাইনি, ট্যাঙ্কের সাথে শুধু চিয়া সিড দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এইভাবে আর কি নর্মাল একটা জুস বানিয়ে নিয়েছি। আজকে খুবই অল্প মশলায় লাউটা রান্না করেছি, মানে খুব অল্প পরিমাণে আর কি মশলা দিয়েছি। সবকিছু একসাথে সুন্দর করে কষিয়ে নিয়ে লাউ দিয়ে দিয়েছি। তারপরও মনে হচ্ছে লাউয়ের পরিমাণটা বেশি হয়ে গেছে, এই এক তরকারি 2 দিন খাওয়া যাবে। তাই ভাবছি অর্ধেকটা উঠিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো, বাকি অর্ধেকটা আজকে সেহরিতে খাওয়া হবে। এদিকে একটু ফল কেটে নিয়েছিলাম, সাথে ডিম সেদ্ধ করে নিয়ে। এদিকে লাউটাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, কষানোর মধ্যেই কিন্তু একেবারে গলে গেছে। মাছ দিয়ে দিয়েছি, সাথে অল্প একটু ঝোলের পানি দিয়েছি। শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিয়েছিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।